কিছুদিন আগে তুরস্ক নতুন করে F-16 যুদ্ধবিমান কেনার জন্য আমেরিকার কাছে চিঠি দিয়েছে। $6 বিলিয়ন ব্যয় করে তুরস্ক 40টি নতুন F-16 ব্লক 70 কিনতে চায়। সেই সাথে 80টি মডার্নাইজেশন কিট কিনতেও ইচ্ছুক, যেগুলো মূলত বর্তমান যুদ্ধবিমানগুলোর আধুনিকায়নে ব্যবহৃত হবে। কিন্তু তুরস্ক কেন আমেরিকার কাছে নতুন করে F-16 যুদ্ধবিমান কিনতে চাইছে, যেখানে আমেরিকা তুরস্ককে আরো আধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির টাকা নিয়েও বঞ্চিত করেছে? তুরস্কের বিমান বহরের পুরোটাই আমেরিকার যুদ্ধবিমান দিয়ে সাজানো। F-4 ফ্যান্টম এবং F-16 এই দুই ধরনের যুদ্ধবিমান নিয়েই তুরস্কের বিমান বাহিনী 1974 সালে F-4 যুদ্ধবিমান কিনতে শুরু করে তুরস্ক। অন্যদিকে F-16 যুদ্ধবিমান কেনা শুরু হয় 1983 সালে। অর্থাৎ এই দুই ধরনের বিমানই অনেক পুরনো। সহজ ভাষায় তুরস্ক কয়েক দশক আগে তৈরি যুদ্ধবিমান নিয়েই চলছে। তুরস্কের বিমান বাহিনীকে সর্বশেষ F-16 যুদ্ধবিমান সরবরাহ করা হয় 2012 সালে। তুরস্কের কাছে থাকা F-16 যুদ্ধবিমানগুলোর ভ্যারিয়েন্ট 8000 ঘন্টা বা 30 থেকে 35 বছর উড়ার পর অচল হয়ে যায়। অর্থাৎ তুরস্কের কাছে যে F-16 আছে তার অনেকগুলো জীবনকাল শেষ হয়ে গেছে। তবে তুরস্ক সেগুলোকেও মডার্নাইজেশন বা আরো আধুনিকায়ন করে তাদের ব্যবহার আরো 4000 ঘন্টা বাড়িয়ে 12000 ঘন্টায় উড়ার ক্ষমতা সম্পন্ন করেছে। ফলে এই বিমানগুলো 2030 সাল পর্যন্ত উড়তে পারবে। অর্থাৎ স্পষ্টতই জোড়াতালি দিয়ে চলছে তুরস্কের বিমান বাহিনী। এদিকে তুরস্কের প্রতিপক্ষ গ্রিস সামরিক শক্তিতে তুরস্কের থেকে অনেক দুর্বল হলেও গ্রিসের বিমান বাহিনী তুরস্কের থেকেও শক্তিশালী বলা চলে। তুরস্কের মতো গ্রিসেরও F-16 যুদ্ধবিমান আছে। পাশাপাশি F-16 এর সমকক্ষ ফ্রান্সের তৈরি মিরেজ 2000 যুদ্ধবিমান আছে গ্রিসের। এদিকে গ্রিস নতুন করে ফ্রান্সের কাছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান রাফালও কিনছে। ফলে গ্রিসের কাছে তুরস্ক ক্রমেই দুর্বল হচ্ছে। এই সবগুলো বিষয় মাথায় রেখেই তুরস্ক F-35 যুদ্ধবিমান প্রকল্পের অংশীদার হয়। বর্তমান বিশ্বের সবথেকে আধুনিক এই বিমান পাওয়ার কথা ছিল 2018 এবং 19 সালের দিকে। কিন্তু রাশিয়া থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অজুহাতে তুরস্ককে এই বিমান তৈরির প্রকল্প থেকে বের করে দেওয়া হয়। যেই বিমানগুলো কেনার চুক্তি হয়েছিল সেগুলোও দেয়নি আমেরিকা। ফলে তুরস্কের লস হয় প্রায় $1.4 বিলিয়ন, যা পুরোপুরি আমেরিকার খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ। অবশ্য তুরস্ক আমেরিকাকে চাপ দিচ্ছে, হয় F-35 যুদ্ধবিমান দাও, নয়তো টাকা ফেরত দাও। যদিও আমেরিকা তাদের স্বভাব অনুযায়ী এই দুটোর কোনোটাই করবে না। তুরস্কের সামরিক বাহিনীর কোনো কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধের জন্য কমপক্ষে 240টি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দরকার। তুরস্কের প্রধান প্রতিপক্ষ গ্রিস দেদারসে অস্ত্র কিনছে আমেরিকা এবং ফ্রান্সের কাছে থেকে। এদিকে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে ভূমধ্যসাগরেও ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়ছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে তুরস্ক এবং গ্রিসের মধ্যে। যদি এমন কিছু হয় তাহলে সেটি ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে এই অঞ্চলে, কারণ সেখানে তুরস্কের বিরুদ্ধে শক্তিশালী একটা জোট গঠন হচ্ছে। এ কারণে তুরস্কের নতুন বিমান কেনা জরুরি। তুরস্ক 2010 সাল থেকে বিমান বাহিনীকে শক্তিশালী করার যে প্ল্যান নিয়ে এগোচ্ছিল, F-35 যুদ্ধবিমান না পাওয়ায় তা ভণ্ডুল হয়। F-35 থেকে বঞ্চিত হয়ে তুরস্ক নিজেটাই TF-X যুদ্ধবিমান তৈরির কথা বললেও সেটি রাতারাতি সম্ভব নয়। 2032 কিংবা 35 সালের দিকে তুরস্কের বিমান বাহিনী পাবে এই বিমান। তুরস্কের নিজস্ব তৈরি পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান TF-X 2035 সালের দিকে দেশটির বিমান বহরে যোগ দিলেও 2040 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রয়োজনীয় পরিমাণ বিমান সরবরাহ করতে পারবে না এই বিমানের প্রস্তুতকারক প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এর অন্যতম কারণ হচ্ছে এত দ্রুত উৎপাদনের সক্ষমতা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের নেই। এসব কারণে তুরস্কের বিমান বাহিনী এখন পঞ্চম প্রজন্মের না হলেও চতুর্থ প্রজন্মের কমপক্ষে 40 থেকে 50টি বিমান দরকার। সেই সাথে যেগুলো সার্ভিসে আছে সেগুলোর আধুনিকায়ন দরকার।
নতুন করে নেভিগেশন, রাডার সিস্টেম, ওয়েদার সিস্টেম, এভিওনিক্স, অপটিক্স, অস্ত্র বহন ক্ষমতা সহ আরও অনেক ধরনের আধুনিক সিস্টেম ব্যবহার করে এই বিমানগুলোকে আপডেট করা দরকার। এজন্য আমেরিকা থেকে ৮০টি মডার্নাইজেশন কিট কিনতে চায় তুরস্ক। তুরস্কে বিমান বাহিনী গত ৪৫ বছর ধরে আমেরিকার যুদ্ধ বিমানই ব্যবহার করে আসছে। তাই F-16 বিমান কিনলে বিমান বাহিনী খুব সহজেই ব্যবহার করতে পারবে। বিশেষ করে পাইলটদের জন্য নতুন করে কোনো ট্রেনিং লাগবে না। তুরস্কে পাইলট থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত, এমনকি বিমানের হ্যাঙ্গার, সবকিছুই F-16 বিমানের সঙ্গে পরিচিত। তাছাড়াও তুরস্ক এই বিমানের অনেক পার্টস এবং আধুনিক সফটওয়্যারও তৈরি করে। আবার F-16 এর বিকল্প হিসেবে যে বিমানগুলো তুরস্ক নিতে পারে, যেমন রাশিয়ার সুখোই Su-35 বা ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান, সেগুলোর তুলনায় F-16 অনেক সাশ্রয়ী। যেখানে রাফালের দাম 130 মিলিয়ন, সুখোই Su-30 দাম 75 মিলিয়ন, সেখানে F-16 এর দাম পড়বে মাত্র 50 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার। তাই এই বিমান কিনলে তুরস্কের অনেক দিক থেকে লাভ হবে। কিন্তু আমেরিকা তো তুরস্কের প্রতি আক্রমণাত্মক। তারপরও এই দোকান কেন এমন সিদ্ধান্ত নিলেন? তুরস্ক হয়তো এখানে দুটো বিষয় সামনে রেখে এগোচ্ছে। প্রথমত, F-35 যুদ্ধবিমান না দেওয়ার জন্য আমেরিকার একটা অজুহাত ছিল। সেটি হচ্ছে রাশিয়ার কাছে S-400 মিসাইল সিস্টেম কেনা। কিন্তু F-16 যুদ্ধবিমান বিক্রি না করার জন্য আমেরিকার কাছে কোনো অজুহাত নেই। তাছাড়াও আমেরিকা গ্রিসের কাছে যে পরিমাণ অস্ত্র এবং F-35 বিক্রি করছে, তাতে তুরস্কের জন্য ভারসাম্য বজায় রাখতে তুরস্ককেও কিছু চতুর্থ প্রজন্মের বিমান বিক্রি করতে পারে। আর আমেরিকা যদি তা না করে, সেক্ষেত্রে তুরস্ক অন্য যে কোনো দেশ থেকে যুদ্ধবিমান কেনার অজুহাত দেখাতে পারবে। আমেরিকা তুরস্কের কাছে বিমান বিক্রি না করে বন্ধুত্বের অপমান করেছে। তাই তুরস্ক অন্য দেশ থেকে বিমান কিনছে। অর্থাৎ এ দোকানের এটা একটা চমৎকার বুদ্ধিচাল হতে পারে। অন্য দেশ থেকে বিমান কেনার ক্ষেত্রে রাশিয়ার Su-35, ইউরোপের ইউরোফাইটার টাইফুন এবং ফ্রান্সের রাফালের দিকে ঝুঁকতে পারে তুরস্ক। ইউরোফাইটার বা রাফাল কিনলে আমেরিকার নিষেধাজ্ঞার ঝুঁকি থাকবে না। সে সাথে ভূমধ্যসাগরেও ইউরোপ বা ফ্রান্স গ্রিসের পক্ষে কম নাক গলাতে আসবে। তবে ইউরোপের দেশগুলো থেকে অস্ত্র কিনতে গেলে নানা শর্ত আরোপ করা হয়। তাই যদি এগুলোতে তুরস্ক সফল না হয়, তাহলে তুরস্ক ঝুঁকবে রাশিয়ার দিকে। সেক্ষেত্রে এটা হতে পারে ন্যাটোর কফিনে আরেকটা পেরেক। যাই হোক, যুদ্ধবিমানের অভাবে তুরস্ক এখন বিপাকে আছে। আমেরিকার কাছে যুদ্ধবিমান চেয়ে আমেরিকাকেই বিপাকে ফেলে দিয়েছে তুরস্ক। প্রিয় দর্শক, তুরস্কের কাছে F-16 বিক্রির বিষয়ে আমেরিকার কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সামরিক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyavideo.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।